প্রতি পদক্ষেপে এই প্রকৃতি নতুন কিছু সাজিয়ে রেখেছে আপনাকে স্বাগত জানাতে। শুধু একটাই বাক্য, সেই নবকুমারের মতন, আহা যাহা দেখলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। বোগেনভেলিয়া দেখো, কি যে অপূর্ব বোগেনভেলিয়া! এটা মাইলের পর মাইল জুড়ে এই বোগেনভেলিয়া রয়েছে এখানে। এটা কোথায় জানো? এটা ইকো পার্কের 1 নাম্বার গেট দিয়ে ঢুকে অপূর্ব প্রকৃতি দেখতে পাবে। 12টার সময় এর গেট খোলে। 30 টাকা হলো প্রবেশ মূল্য। চারদিকে তাকিয়ে দেখছি নানা রকমের গাছ। মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের জঙ্গলে চলে এসেছি। দেখো আকাশ, দেখো মেঘেরা আমাদের সাথেই পাশে পাশে যেন চলেছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য থিয়েটার স্টেজের স্পটলাইটের মতো এমন আলো ফেলছে যেন প্রকৃতি তার রূপকে নাটকীয়তার সাথে পরিবেশন করছে। পথের দুপাশে আকাশ ছুঁয়ে থাকা শাল, পিয়াল, ঝাউ, দেবদার, আকাশমণির শাড়ি, এই যেন প্রকৃতির গার্ড অফ অনার। আমার মেয়ে গেয়ে উঠল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। শুনতে শুনতে ইকো পার্কের ভেতর হাঁটতে শুরু করলাম। কি আনন্দ, কি আনন্দ! যেন কবিগুরুর ফকিরের কথা মনে পড়ে গেল। সেই ক্রৌঞ্চদ্বীপ, যেখানে আকাশের রং, পাখির রং, প্রকৃতির রং মিলে সে এক মহাকাণ্ড। আসলে প্রকৃতির জাদুঘরে ঘুরতেই কখন যে সন্ধে ঘনিয়ে এলো বুঝে উঠতে পারছিলাম না। কি অনাবিল, কি গভীর সৌন্দর্য! মন জুড়ে যেন কিসের আচ্ছন্নতা। ফিরে যেতে হবে, কিন্তু ফিরতে যেন ইচ্ছেই করে না। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টিতে সে এক অন্য রূপ, এক মায়াবী রূপ। তোমরা সবাই এসো ইকো পার্কে, 1 নাম্বার গেট দিয়ে ঢুকো, শুধু তাকিয়ে দেখো প্রকৃতি। বিশ্বাস করো, আমি 2025-এ প্রথমেই বলেছিলাম আমি এই বছর প্রকৃতির প্রেমে পড়ে গেছি। সামনে পাবে একটা বিশাল লেক, তারপরে কত রকমের এখানে ফলের গাছ। আমি তো জামরুল গাছ পেয়ে হাতের কাছে বেশ কয়েকটা জামরুল ছিঁড়ে ফেললাম। ফিরতে হবে। ফেরার পথে মনে মনে বলি, ঘুমোও তুমি, আধারের নির্জনতাকে বুকে ধরে তুমি ঘুমোও।